এরকম মানুষ ছিল ঈমানের হেফাজত এরকম ভাবে করছে যে সময় ফেরাউন নিজেকে রব দাবি করছে যে আমি আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। ফেরাউন যখন বলছে আমি আল্লাহ, আমাকে তোমরা রব মানো, তার অনুসারী যারা ছিল স্বৈরা শাসক ছিল, স্বৈরাচার ছিল, জালেম ছিল, জুলুম করত, তো ওই ফেরাউনের ঘরে থাইকা মানুষ এই ঈমানের হেফাজত করছে, ঈমান নামক আমানতটা ঠিকায় রাখছে। ফেরাউন যখন বলছে যে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমার চেয়ে বড় কোনো রব হয় না। তো একজন প্রশ্ন করছিল যে তুমি যদি রব হও তাহলে মৃত মানুষকে জীবিত করতে পারবা, আর জীবিত একটা মানুষকে মৃত করতে পারবা, এই ক্ষমতা কি তোমার আছে? ফেরাউন কয় আছে। কিভাবে? ওই দুইজন কয়েদি ধরে নিয়ে আসো, দুইজন আসামি ধরে নিয়ে আসছে। আয়েশা বলতেছে যে এত এখন জীবিত, আমি ইচ্ছা করলে ওকে মেরে ফেলতে পারি, আর ওই ফাঁসির আসামি, আমি ইচ্ছা করলে ওকে খালাস দিয়ে দিতে পারি। তার মানে সহজে বুঝাইছে যে আমি ইচ্ছা করলে কাউকে মারতে পারি, ইচ্ছা করলে কাউকে জীবন দিতে পারি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্। আল্লাহ তাআলা বলছেন যে আমি মৃত থেকে জীবিতকে বের করি, মৃত থেকে জীবিতকে বের করি, আর জীবিত থেকেও মৃতকে বের করতে পারি। এটা আল্লাহ পাকের ক্ষমতা। অথচ ফেরাউন বুঝছে কি যে আমার হাতে ক্ষমতা, আমি দুইটা কয়েদিকে নিয়ে আইসা দুইজন আসামিকে সামনে রেখে একজনকে মুক্তি দিয়ে দিলাম, একজনকে মেরে ফেললাম, এটাই মনে হয় জীবিত আর মৃত করার শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজামটা এরকম না। তো ফেরাউনের ঘরের ভিতরে থাইকা যখন তার মেয়ে তার বাবার ব্যাপারে কথা বলতেছে যে আমার বাবাই রব, তো মেয়ের কাজ করার জন্য যে দাসী ছিল, ওই দাসী তখন বলতেছিল যে না, তোমার বাবা রব না, কারণ ওই দাসীর ভিতরে ঈমান নামক দৌলত ছিল, সে ঈমানের হেফাজত করবে। ঈমানটাও আপনার আমার উপরে এটা আমানত, আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। ঈমান নিয়ে যদি আমি আপনি মরতে পারি তাহলে জান্নাত। এটা 2 দিন আগে আর পরে কষ্ট দেওয়ার পর আল্লাহ জান্নাত দিবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু ঈমান ছাড়া কখনো জান্নাতে ঢোকা যাবে না। তো ঈমানটা এটাও একটা আমানত। তো দাসী যখন বলছে যে আমার রব আছে একজন, আমার রব আল্লাহ একজন আছে, তখন ফেরাউনের মেয়ে বলতেছে তোমার রব যে একজন আছে এটা প্রমাণ কি? তখন প্রমাণ দিচ্ছে যে এই যে আসমান দেখতেছো, এই জমিন দেখতেছো, এই যে আমি আর তুমি, তোমার বাবার এই রাজত্ব বা সাহিত্য যা আছে সব কিছুর মালিক হয়েছে আল্লাহ। তখন বলছে এটা কিভাবে সম্ভব? আমার বাবার কথায় বৃষ্টি হয়, সত্যি এরকম হইতো। কিভাবে হইতো? ফেরাউন সে নিজেও রাত্র যখন গভীর হয়ে যাইত আল্লাহ তাআলার কাছে যায় বলতো আল্লাহ আমি জানি তুমি রব একজন আছো, সমস্ত ক্ষমতার মালিক তুমি, কিন্তু আমাকে তুমি এরকম কিছু ক্ষমতা দাও, আমি দুনিয়া চাই আখিরাত চাই না, যাতে করে আমি যদি বলি বৃষ্টির দরকার তুমি সাথে সাথে বৃষ্টি দিবা, তোমার কাছে আমি অগ্রিম চাই রাখি। ফেরাউন কাফের, কিন্তু অগ্রিম চায় রাখতো আল্লাহ তাআলার কাছে। যখন বলতো এখন বৃষ্টির দরকার, তোমাদের বৃষ্টির দরকার নাও, বৃষ্টি দিয়ে দিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি দেওয়া হইবে। এই হিসাবে সে নিজেকে রব মনে করতো। কিন্তু ফেরাউনও জানতো যে একজন আল্লাহ তাআলা আছে। তো তার মেয়ের সাথে ওই মেয়ে যখন চ্যালেঞ্জ হয়ে গেল যে না, রব একজন আছে, তো সাধারণত যারা কাজের মানুষ থাকে তাদের সম্মানটা তো একটু কমেই থাকে। তো ফেরাউনের মেয়ে যায় ফেরাউনকে বলতেছে যে আপনার বাদশাহিত্যের ভিতরে আপনার ঘরের মধ্যে আমাকে যে আপনি দাসী দিয়েছেন, দাসী তো আপনাকে রব হিসাবে মানে না। কেন? যে তার প্রশ্ন অনেকগুলো, তার মধ্যে একটা প্রশ্ন এরকম, এই যে সূর্য যেটা পূর্ব দিক থেকে উঠছে, তোমার বাপ যদি সত্যিকারের রব হয়ে থাকে তাহলে তোমার বাবাকে বলো যেটা পশ্চিম দিকে তুলুক, আর কিছু দরকার নেই। প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিকে যাচ্ছি, তোমার বাবাকে বলো যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পূর্ব দিকে যাবে, তাহলে মানবো যে তোমার বাবাই রব। ফেরাউন তো তখন হতভম্ব হয়ে গেছে, এটা তো সম্ভব না, এটা তো আল্লাহ তাআলার কাছে আগে চায়া রাখে নাই, তার মানে আল্লাহ তাআলা এখন দিচ্ছে না, এটা প্রমাণ কিভাবে দিবে? তখন বলতেছে এত প্রমাণের দরকার নাই, এরকম কষ্ট যদি আমার রাজ্যের ভিতরে মানুষ করতে শুরু করে তাহলে আমার এই বাদশাহী তো বেশি দিন টিকবে না। কি করতে হবে? যে যেই মেয়ে যেই দাসী এরকম কষ্ট করছে তাকে মেরে ফেলো। তখন দাসীরা বলতেছে যে তুমি তো অনেকদিন আমার বাড়িতে কাজ করছো, তোমাকে একটা সুযোগ দেওয়া হইলো, তুমি যদি বলো যে ফেরাউনই রব,
আর উপরওয়ালা একজন রব নাই, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তখন ওই দাসী বলতেছিল যে তুমি আমাকে ছেড়ে দেওয়ার কিছু না, জীবিত রাখারও কেউ না, মৃত করারও কেউ না। ইচ্ছা করলেই তুমি আমাকে মারতে পারবা না আমার যদি হায়াত থাকে, আর যদি আমার হায়াত শেষ হয়ে যায় তাহলে তুমি ইচ্ছা করলেও বাঁচায়া রাখতে পারবা না। আমি যে রবের উপর ঈমান আনছি, কুল হুয়াল্লাহু আহাদ, যে একাত্মবাদের রবের উপর যে আমি ঈমান আনছি, ওই আহাদ এই আল্লাহ তাআলার উপরই আমার ঈমান থাকবে। ফেরাউন রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে তার যে বাহিনী ছিল, বাহিনীদেরকে হুকুম দিয়েছে যে কাজ করো, পৃথিবীর নিজাম অনুযায়ী, দুনিয়ার নিজাম অনুযায়ী সবচেয়ে বেশি মহাব্বত করে দুনিয়ার ভিতরে মায়ের সন্তানকে। সন্তানের প্রতি মার ভালোবাসা মহাব্বত বেশি থাকে। তাফসীরে কিতাবের মধ্যে লেখে যে ওই দাসীর 3টা সন্তান ছিল। 3টা সন্তানকে এক পাশে রাখছে, দাসীর এক পাশে রাখছে। রাইকা বলতেছে তুমি যদি এখন তোমার ওই উপরওয়ালা রবের ঈমান না ছাড়ো, আমি ফেরাউনকে রব হিসেবে গ্রহণ না করো, তাহলে তোমার এই বাচ্চাগুলো যা আছে এক একটা করে করে মাইরা ফেলবে। ওই সময়ও তার দাসী বলতেছে যে না, আমি তোমার উপর ঈমান আনবো না, আমার রব আছে একজন। তখন বলতেছে যে এইভাবে শাস্তি দিলে ওদের এই মার মন নরম হবে না, এক কাজ করো, তেল গরম করো, কড়াইয়ের মধ্যে গরম কইরা ওই জায়গায় একটা একটা সন্তানকে নিক্ষেপ করবা তার মার চোখের সামনে। মার হাত পা বাঁধা সন্তান একটা একটা কইরা এখানে নিক্ষেপ করবে। ওই সময় বলতেছে এখনো তোমার হাতে সময় আছে, তুমি যদি তোমার সন্তানগুলাকে বাঁচাইতে চাও তাহলে এখনো বলো যে তোমায় কি আমি রব হিসাবে মানলাম, তাহলে তোমাকেও ছেড়ে দিব, তোমার সন্তানগুলাকেও ছেড়ে দিব। এটা যখন শুনছে, যাদের ঈমান আছে তাদের বিপদ যখন আসে তখন আল্লাহ তাআলার উপর ভরসা বিশ্বাস আরো বেশি বেড়ে যায়। তখন একটাই চিন্তা হয় যে আমার রব আছে, আমাকে যে লালন পালন করছে, যে আমাকে বানাইছে সে আমাকে রক্ষা করবে, তার উপরে আমার সমস্ত কিছু। তো এই ফেরাউনের দাসীও বলতেছে যে আমার চোখের সম্মুখে যদি আমার মেয়েগুলাকে উত্তপ্ত গরম তেলের মধ্যেও ছেড়ে দাও, তারপরেও আমি আমার কলব থেকে আল্লাহ তাআলার ঈমান ছাড়বো না। যখন ঈমান ছাড়বেই না, তখন তার প্রথমেই একটা মেয়েকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। তো মার চোখের সম্মুখে যখন গরম তেলের মধ্যে একটা সন্তানকে ছেড়ে দেওয়া হয়, মার পরিস্থিতিটা তখন কিরকম হয়? তখন এই গরম তেলের মধ্যে ছেড়ে দেয়, সন্তানের গোশতগুলা নিচে পড়ে যায়, হাড্ডিগুলো উপরে ভেসে যায়। একটা সন্তান ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার পরে বলতেছে যে দাসী তোমার হাতে এখনো সময় আছে, তোমার 2টা বাচ্চা এখনো আছে, তুমি যদি চাও এখনো যদি তোমার ঈমান ছেড়ে দাও, আর যদি বলো ফেরাউন তুমিই রব, তাহলে এখনো তোমাকে সুযোগ দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। তার দাসী বলতেছে যে না, আমার পক্ষে এটা সম্ভব না, আমি এটা করতে পারবো না, কারণ আমার তো মৃত্যু হবেই, আমার মৃত্যু হবেই, কিন্তু আমি ঈমানের হালতে এই আমানত রক্ষা করে আমি মৃত্যুবরণ করতে চাই। তো ফেরাউন যখন দেখলো যে না, এই দাসীকে এভাবে সম্ভব না, দ্বিতীয় মেয়েটাকেও সেম ওইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। তো মার চোখের সম্মুখে 2টা মেয়ে চলে গেছে। তৃতীয় মেয়েটা কিতাবের মধ্যে লেখে ছোট বাচ্চা ছিল, মাসুম বাচ্চা। তো একটা মা বাবার ঘরে যদি 2টা 3টা সন্তান থাকে, ছোটটার সবচেয়ে বেশি আদর থাকে, সবচেয়ে বেশি মহাব্বত ছোটটারই করে, এটাই স্বাভাবিক। তো ছোট বাচ্চাটাকে মার চোখের সম্মুখ থেকে নিয়ে যাইতেছে, বাচ্চাটা বারবার কান্না করতেছে, আগুনের মধ্যে ছেড়ে দিবে। ওই অবস্থায় বলতেছে যে দাসী এখনো তোমার হাতে সময় আছে, এখনো যদি বলো যে তোমার রব আমি ফেরাউন, তাহলে তোমাকে ছেড়ে দিব, তোমার এই বাচ্চাটাকেও ছেড়ে দিব। যখন এই কথা বলছে, এই কথা বলার পরেও ওই সময় ওই দাসী বলতেছে যে না, আমার পক্ষে এখনো ঈমান ছাড়া সম্ভব না, আমি আমার রবের উপর ঈমান আনছি, যেইভাবে হোক না কেন আমি আমার রবের ঈমান ছাড়বো না। আমার সন্তানকে যদি হত্যা করা হয়, হত্যা করা হবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে, আমিও শহীদ হয়ে যাব, কিন্তু আমি ঈমান ছাড়বো না। বারবার বোঝানোর পরেও যখন মানতেছে না, তখন এই ছোট বাচ্চাটাকে এই আগুনের মধ্যে ছেড়ে দিচ্ছে। যখন এই বাচ্চারা আগুনের মধ্যে পড়তেছিল, নিচে পড়তেছিল, ওই সময় বাচ্চারা বলতেছিল ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। বাচ্চা তখন বলতেছে মা আপনি ভয় করবেন, এখানে ভয় করার কিছু না, লা তাখাফ, কোনো ভয়ের দরকার নাই, ইন্নাকি আলাল হক,
যে আমরা যেই রাস্তার মধ্যে আছি, অর্থাৎ ঈমান নিয়ে যেই জায়গার ভিতরে আছি, এটাই হকের রাস্তা, এটাই সত্যের রাস্তা। তার মানে আমার কোনো টেনশন নাই, পেরেশানি নেই, কোনো টেনশন পেরেশানি কোনোটা আমার নাই। কেন? আমার ভিতরে ঈমান আছে। তখন এই ছোট মাসুম বাচ্চারা যখন আগুনে পড়ে আর এই কথা বলছে, মায়ের ঈমান আরো বাইরে গেছে না? যে যেই বাচ্চা, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা বলতেছে যে আমরা আল্লাহ তাআলার হকের উপরে আছি, টেনশনের দরকার নেই। তো মাকে ওই জায়গার ভিতরে নিক্ষেপ করবে। পূর্বে বলতেছে, মাস্টা তুমি বলো, তোমার যদি কোনো জীবনে কোনো চাহিদা থাকে, যেহেতু অনেকদিন আমার ঘরে তুমি কাজ করছো, আমার মেয়ের দাসী হিসেবে ছিলা, আমি তোমাকে এই সুযোগ দিব। তখন ওই ফেরাউনের দাসী বলতেছিল, যার কোনো চাহিদার আমার দরকার নাই, একটাই চাহিদা, আমাদের যত হাড়গোড়া আছে সমস্ত হাড়গোড়াকে একসাথে করে, তার মানে 3টা সন্তানের হাড় আর ওই মায়ের হাড় একসাথে করে তুমি জমিনে একটা জায়গার ভিতরে দাফন করে দিও। মায়ের আকুতি এটা। তো ফেরাউনের যারা বাহিনী ছিল তারা ফেরাউনকে বলতেছে যে এটা তো নরমাল ব্যাপার, তাকে তো মেরেই ফেলবো, তো তার হাড় একসাথে করে যদি এক জায়গায় রেখে দিই তাহলে সমস্যা কি? রেখে দিব, আপনি ওয়াদা গ্রহণ করেন। ফেরাউন ওয়াদা করছে যে আমার মেয়ে দাসী হিসাবে যেহেতু আমি তোমাকে অনেকদিন আমার ঘরে রাখছি, তোমার এই কথাটা আমি মানলাম। তোমাকে মারার পরে, তোমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে, তোমার হাড়গুলা, সন্তানের হাড়গুলা একসাথে করার পরে একটা জায়গা আমি দাফন করে দিব। ঠিক ওই মহিলাকেও গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। তার হাড়গুলা যখন উপরে বাইসে গেছে, ওই তার বাহিনী, ফেরাউনের বাহিনীর সমস্ত হাড়গুলাকে একসাথে করার পরে এক জায়গার ভিতরে দাফন করে দিস।